Welcome to Success Story Bit. মৃত্যু এমন একটা শব্দ যা শুনলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে, তাই না? কিন্তু কখনো কি আমাদের মনে প্রশ্ন জেগেছে ঠিক মৃত্যুর মুহূর্তটায় আর তার পরের ২৪ ঘন্টায় আসলে কি ঘটে? ঐতিহ্যবাহী ইসলামী ধর্মতত্ত্বের একেবারে গভীর থেকে আজ আমরা এমন এক রোমাঞ্চকর আর অজানা যাত্রার বিশ্লেষণ করতে যাচ্ছি যা শুনলে আক্ষরিক অর্থেই গায়ে কাঁটা দিয়ে উঠবে। চলুন সরাসরি শুরু করা যাক। এই স্লাইডের কথাটা একবার খেয়াল করি। জীবিতের দৃষ্টিসীমা মুছে যায় আর অদৃশ্যের পর্দা উঠে যায়। ঠিক এই ঘটনাই ঘটে সাকারাতুল মাউত বা মৃত্যুর ঠিক আগ মুহূর্তে। শরীরটা একদম নিস্তেজ হয়ে আসে, কথা বলার কোনো শক্তি আর থাকে না। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো ঠিক সেই মুহূর্তে মৃতপ্রায় মানুষের চোখের সামনে এক নতুন জগৎ খুলে যায়। তারা স্পষ্ট দেখতে পান আসমান থেকে নেমে আসা ফেরেশতাদের। এখন এই ফেরেশতারা দেখতে কেমন হবেন সেটা পুরোপুরি নির্ভর করে পৃথিবীতে আমাদের করা কাজের উপর। বিষয়টা অনেকটা এরকম, যারা নেককার তাদের কাছে ফেরেশতারা আসেন একেবারে সূর্যের মতো উজ্জ্বল চেহারা নিয়ে, সাথে থাকে জান্নাতের রেশমি কাপড় আর অদ্ভুত সুন্দর সুগন্ধি। আর যারা পাপিষ্ঠ তাদের পরিণতিটা আসলেই ভয়ঙ্কর। কয়লার মতো কুচকুচে কালো চেহারা নিয়ে ফেরেশতারা আসেন আর তাদের হাতে থাকে জাহান্নামের দুর্গন্ধযুক্ত চট। ঠিক এর পরে দৃশ্যপটে আসেন স্বয়ং মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত। আত্মা বের করার প্রক্রিয়াটা কিন্তু সবার জন্য এক নয়। একজন মুমিনের আত্মা শরীর থেকে বেরিয়ে আসে ঠিক যেন কলস থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ার মতো, একদম শান্তিতে। কিন্তু যারা পাপ করেছে তাদের আত্মাকে এমনভাবে টেনে হিঁচড়ে বের করা হয়, একবার চিন্তা করলে কেমন লাগে। ভেজা পশমের ভেতর থেকে যদি কাঁটাযুক্ত লোহার শিক জোর করে টানা হয়, ঠিক সেরকমই যন্ত্রণাদায়ক। আচ্ছা, আত্মা তো বের হলো, তারপর কি? এরপর শুরু হয় ঊর্ধ্বযাত্রা, মানে আসমানের দিকে যাত্রা। নেককার আত্মাকে আসমানের দরজা খুলে রীতিমতো সাদরে গ্রহণ করা হয়। কিন্তু পাপিষ্ঠ আত্মাকে, তাদের জন্য আসমানের দরজা চিরতরে বন্ধ থাকে। সেখান থেকেই তাদের তাড়িয়ে দেয়া হয়। এরপর আমলনামা লিপিবদ্ধ করে দুজনকেই পৃথিবীতে তাদের সেই নিথর দেহের কাছে আবার ফিরিয়ে আনা হয়। পৃথিবীতে ফিরে এসে আত্মা এক চরম অসহায় অবস্থার মুখোমুখি হয়। সে নিজের চোখেই দেখতে থাকে কিভাবে অন্যরা তার নিথর দেহটাকে গোসল করাচ্ছে, পকেটবিহীন সাদা কাফনে জড়াচ্ছে, এরপর খাটিয়ায় করে নিয়ে যাচ্ছে কবরের সেই অন্ধকার গর্তের দিকে। আত্মাটা একদম পাশেই থাকে, সব দেখে, কিন্তু কিছু করার, একটা শব্দ করার ক্ষমতাও তার থাকে না। কবরের দিকে এই যে শেষ যাত্রা, তখন আত্মার ভেতরে কি চলে জানলে অবাক হতে হয়। নেককার আত্মা তখন তীব্র আকুলতায় বলতে থাকে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, কারণ সে তার প্রতিশ্রুত শান্তির জন্য আর অপেক্ষা করতে পারে না। কিন্তু পাপিষ্ঠ আত্মা সে চরম আতঙ্কে আর্তনাদ করে ওঠে, হায়, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই ভয়ঙ্কর চিৎকার মানুষ আর জিন ছাড়া পৃথিবীর সব পশু পাখি ঠিকই শুনতে পায়। কবরে নামানোর পর এক অনিবার্য ঘটনা ঘটে। মাটি দুই পাশ থেকে মৃতদেহকে চেপে ধরে। মুমিনদের জন্য এই চাপটা কেমন, যেন বহু বছর পর ফিরে আসা কোনো সন্তানকে মা পরম শান্তিতে বুকে জড়িয়ে নিচ্ছেন। কিন্তু পাপিষ্ঠদের জন্য এই চাপ এতটাই ভয়ঙ্কর আর নির্মম হয় যে একদিকের পাঁজরের হাড় ভেঙে অন্যদিকের হাড়ের ভেতর ঢুকে যায়। বিষয়টা ভাবতেই শিউরে উঠতে হয়। এরপর আসে তৃতীয় পর্যায়, সে চূড়ান্ত জিজ্ঞাসাবাদ। মুনকার ও নাকির নামের দুই ভয়ঙ্কর ফেরেশতা কবরে উপস্থিত হন। তাদের হাতে থাকে বিশাল লোহার হাতুড়ি। তারা ঝটকা মেরে আত্মাকে উঠিয়ে বসান এবং তিনটি সোজা অথচ অত্যন্ত কঠিন প্রশ্ন করেন, রবকে, দিন কি এবং রাসূলকে। এখানে একটা ব্যাপার পরিষ্কার করা দরকার, এটা কিন্তু কোনো মুখস্থবিদ্যার পরীক্ষা নয় যে চাইলেই উত্তর দিয়ে দেওয়া যাবে। এটা হলো সারা জীবনের আমলের পরীক্ষা। যারা নেককার তারা অত্যন্ত শান্তিতে নিখুঁতভাবে সব উত্তর দিয়ে দেন, কিন্তু যারা পথভ্রষ্ট তারা ভয়ে কাঁপতে থাকে, তোতলামা শুরু করে, তাদের মুখ দিয়ে কোনো সঠিক শব্দই বের হয় না। জিজ্ঞাসাবাদের পরপরই ঘটে আরেকটা অদ্ভুত ঘটনা। পৃথিবীতে করা কর্মগুলোই এবার একটা আকার নিয়ে কবরে হাজির হয়। ভালো কাজগুলো এক সুদর্শন ও সুগন্ধিযুক্ত সঙ্গীর রূপ নিয়ে এসে এই বিপদের সময় সাহস যোগায়। আর পাপ কাজগুলো, সেগুলো চরম কুৎসিত আর দুর্গন্ধযুক্ত এক ভয়ঙ্কর অবয়ব নিয়ে হাজির হয়, যা অনন্তকাল ধরে ভয় দেখাতে থাকে। আর এভাবেই শুরু হয় আলেমে বারজাক, মানে পার্থিব মৃত্যু।
এবং চূড়ান্ত বিচার দিবসের মধ্যবর্তী সেই দীর্ঘ অপেক্ষার জগৎ। এই সময় নেককার আত্মারা সবুজ পাখির রূপ নিয়ে জান্নাতের বাগানে পরম আনন্দে ঘুরে বেড়ায়। অন্যদিকে পাপিষ্ঠরা জমিনের সর্বনিম্ন স্তরে অন্ধকার গহ্বরে বন্দী অবস্থায় এক চরম লাঞ্ছনার জীবন কাটায়। তবে আমলনামা বন্ধ হয়ে গেলেও দুনিয়ার সাথে একটা অদৃশ্য সংযোগ কিন্তু থেকেই যায়। এই যে সাদাকায়ে জারিয়া বা চলমান দান আর রেখে যাওয়া সন্তানদের দোয়া, এগুলোর মাধ্যমে কবরের অবস্থার প্রতিনিয়ত উন্নতি হতে পারে। অন্যদিকে পৃথিবীতে যদি এমন কোনো পাপের কাজ রেখে যাওয়া হয় যা ছড়াতেই থাকে, তাহলে তার কারণে শাস্তির মাত্রাও কিন্তু সময়ের সাথে সাথে জ্যামিতিক হারে বাড়তে থাকে। তাহলে সবশেষে এসে বিষয়টা কোথায় দাঁড়াচ্ছে? কবরের এই টাইমলাইন একবার শুরু হয়ে গেলে পৃথিবীর সমস্ত সম্পদ, সমস্ত ক্ষমতা দিয়েও কিন্তু 1 মিনিট অতিরিক্ত সময় কেনা যায় না। তাই এই আলোচনার শেষে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, শেষ মুহূর্তে যখন পার্থিব সব ক্ষমতা পুরোপুরি মূল্যহীন হয়ে পড়বে, তখন অদৃশ্যের সে অনন্ত যাত্রার জন্য আমরা আসলে কি পাঠাচ্ছি? এটা সত্যি গভীরভাবে ভেবে দেখার মতো একটা বিষয়।